মাগো আজকে আমরা এখানে হরিবাসরে এসেছি কি করতে? হরি নাম আস্বাদন করতে। এবং মাইকে অ্যানাউন্স করছে এবং অনেকক্ষণ থেকে আপনারা ভোগ প্রসাদ পান, নাম গ্রহণ করুন। তো মায়েরা, এই যে হরি নাম, এই হরি নাম করলে জীবের কি হবে? কি হবে মা? জীব পাপ থেকে মুক্তি পাবে, এটা আমরা সবাই জানি। আবার এখন কুম্ভ মেলা 144 বছরে পাপ ধুতে গেছে, সবাই যাচ্ছে। বাবা সত্যিই কি পাপ ধোয়া যাবে না মা? আমি রাশি রাশি পাপ করব, পাপ করে যদি একদিনে 144 বছরের কুম্ভ মেলায় গিয়ে আমি গঙ্গা স্নান ত্রিবেণী সঙ্গম করে আসবো। 3টা নদী একত্রে হচ্ছে ত্রিবেণী নাম, গঙ্গা যমুনা সরস্বতী। বাবা যদি লক্ষ লক্ষ পাপ করে যদি ওই কুম্ভ মেলায় একদিন ডুব দিলে মা, পাপ মুক্তি হতো না। নিজের কর্মটা ঠিক করতে হবে, সেই কর্ম অনুসারে চিত্রগুপ্তের খাতায় লেখা থাকে। দেখবেন অনেক, আপনারা নিশ্চয়ই দেখেছেন পেপারে বা টিভিতে দেখাচ্ছে, কুম্ভ মেলায় পায়ে করে চিপে মেরে দিয়েছে বহু লোক, বলছে মরেছে ওখানে জ্বালা গেছে। হয়তো দেখবেন এত পাপ করেছিল তার জন্যই পায়ে চেপা হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি পূর্ণ জন্মার্জিত যদি এত কিঞ্চিত সূচের ডগাতে যেটুকুন মাটি উঠে ততটুকুন যদি মুক্তি পাওয়ার উপায় থাকে মা, যদি আমরা পূর্ণ করে থাকি তবেই হবে আমাদের পাপ মুক্তি। এই যে আপনারা এসেছেন, আপনাদেরকে কিন্তু 1 মাস 2 মাস আগে কমিটি পক্ষ, আশ্রম পক্ষ নিমন্ত্রণ চিঠি পাঠিয়েছে। আপনাদের দরজায় গিয়ে ভিক্ষা করছে মা। প্রতি বছর তো আসি জানেন, এবছরও পারুলিয়া আশ্রম থেকে এসেছি, ভিক্ষা দেন বাবা। যারা এইভাবে আঁচল পেতেছে মা আপনাদের দরজায় গিয়ে, তারা কি কেউ ভিক্ষুক? কেউ ভিখারি বলতে পারবেন? আশ্রমে কমিটিতে যতগুলো আমার ছেলেরা আছে, কেউ ভিক্ষুক নয়। শুধু গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য, আমার নিতাই চাঁদের জন্য আপনাদের কাছে নিমন্ত্রণ দিয়ে এসেছে, আর আপনাদের কাছে ভিক্ষা করে নিয়ে এসেছে। মাইকে অ্যানাউন্স করছে, বাসা থেকে শুনতে পাচ্ছি, আমাদের দান হস্ত হাতে দিয়ে যান, হস্ত মুক্ত করে দেন, মুক্তিভাবে ভালোভাবে এখানে দান করুন, অনেকক্ষণ থেকে বলছে বাবা। দেখবেন আমরা 100 টাকার নোট বেরিয়ে গেছে ভুল করে, রেখে গিয়ে 50 টাকা দিচ্ছি। 50 টাকার নোটটা পকেট থেকে বেরিয়ে গেছে, এত বড় নোটটা দিয়ে দেবো? হরিবল হরিবল 3 দিন গুটকা হবে, 10 টাকাটা দিয়ে। ওমা, আজকে যদি আমার এই ছেলেটার এমন কিছু গোবিন্দ দিয়ে দেয়, নার্সিং হোমে বলছে আগে 2 লক্ষ টাকা জমা দাও, তারপরে চিকিৎসা। তখন আমরা দেখতে পাচ্ছি না যে 2 লাখ টাকা কোথায় পাবো, কি করে পাবো? শুধু লক্ষ্য কিনা আমার সন্তানটাকে বাঁচাতে হবে, তাও গ্যারেন্টি নেই। আছে গো, বড় বড় হসপিটাল নার্সিংহোমে মরাকে 3 দিন করে চাপা দিয়ে, যখন দেখছে এরা খুব ভালো পার্টি, তারা নিজেরা ইঞ্জেকশন দিয়ে টাটকা রাখার জন্য 10 দিন বিল করে দিচ্ছে 10 লাখ টাকা। কিন্তু বাবা, আমরা যেইখানে দান করলে মুক্তি পাবো সেই জায়গায় দেব না, দেব গৌর হরি নিতাই চাঁদ বলে দিয়েছে মা, যদি 10 টাকা দেন সে 1 বছরে 10 গুণের বেশি সুদ দেবে। আর যদি বাবা নার্সিংহোমে 2 লক্ষ টাকা বলেছে ছেলেটাকে ঢুকিয়ে দাও, সেটা 2 থেকে 4 লক্ষ বিল করবে। আমরা যেখানে দাম দিলে আমরা মুক্তি পাবো সেই জায়গায় দাম দেব না। আমাদের মতো নরাধম জীব, আমাদের মতো কলির জীব পদপিষ্ট হয়ে কুম্ভ মেলায় ত্রিবেণী নদীতে স্নান করতে যাচ্ছে মুক্তি পাওয়ার জন্য। শাস্ত্রের বচনে বলছে মা, পিতার দক্ষিণ চরণ পরশে হয় সর্বঙ্গ শুদ্ধ, সর্বঙ্গ শুদ্ধ।
সবাই গিয়েছেন? মানে আপনারা ভয়ে চিন্তা করছেন যা পাপ করেছি ত্রিবেণীতে গিয়ে ধুয়ে চলে আসে, আর যারা যেতে পারেনি তারা পাপ করলেও গোবিন্দকে বলছি যেতে পারবো না, তাই না? তাহলে দেখুন 2 মাস আগে আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে সেই জায়গাটা একটু বাগিয়ে বুঝবেন। নিমন্ত্রণের বাবার নাম কি? মা বাবার নাম? আজকে যে আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে এসেছেন, আপনারা সেবা করেছেন, সেবা করে কীর্তন শুনতে বসেছেন, নিমন্ত্রণের বাবার নাম কি? ওমা, মহারাজ যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে ভীমকে পাঠিয়েছিল। অনেকেই বলে অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল, কিন্তু না, ভীমকে। ভীম তো খুব শরীর মোটা গদায়, কিছুদিন আগে মানে 3-4 দিন আগে ভীম পুজো গেছে। ভীমের চেহারাটা রগা পাচ্ছে আমার মতো, খুব লম্বা চওড়া, তাই না? 80 মনের গদা নিয়ে আছে। তো বাবা ওই ভীমকে বলেছিল তুমি নিমন্ত্রণ করে দিয়েছো, আর সমস্ত বৈষ্ণবদেরকে আজকে এই পারুলিয়া আশ্রমের কমিটি পক্ষ যে আপনাদের চতুর্দিকের এলাকার ভক্তদিকে নিমন্ত্রণ করেছে যে কীর্তন এবং সেবা, ভাগবত, দান, সব আপনাদের নিমন্ত্রণ। তো বাবা নিমন্ত্রণ করতে পাঠিয়েছে। আগেকার যুগে দেখবেন, এখন আমাদের যুগে গন্ডগোল হয়েছে, আমাদের যুগেও নয়, আমরাও দেখেছি যখন আমাদের জ্ঞান হয়েছে যে পাড়াতে পাড়াতে যখন অনুষ্ঠান হতো, নিমন্ত্রণ যে দিতে যাবে কারোর সঙ্গে, ধরুন আমার সঙ্গে প্রেমদার ঝগড়া, আমাকে বলেছে নিমন্ত্রণ দেন, আমি বললাম গোটা পারুলিয়া নিমন্ত্রণ দেবো, কিন্তু আমি প্রেমদার আশ্রমকে যেতে পারবো না, প্রেমদার নিমন্ত্রণ, আমার সঙ্গে ঝগড়া। আগে কিন্তু একটা চাপ ছিল যে যে নিমন্ত্রণ দিবে তার সঙ্গে ঝগড়া যার সঙ্গে হোক তাকেই বলে দিয়ে আসতে হবে, আর না হলে আমরা পাড়ার লোক কেউ খেতে যাব না, হতো না বাবা আগে? হ্যাঁ, এখন বলছে তোকে বলে তো ভালো হয়েছে, আমাকে তো বলেছে, আমি খেয়ে চলে আসি। বাবা পরিবর্তনটা পাল্টাচ্ছে, দেখুন এই জায়গায় হিংসা পরিবর্তন এসে গেছে। আগে আমার এই বাবা দাদুরা বিচার করেছে, যে বিচারটা করে দিবে সেটাই হবে, এখন আইনত বিচার হচ্ছে, তাও কিন্তু মুক্তি পাচ্ছে না। ওমা, এবারে ভীমকে বলেছে সব বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিয়েছো, আর যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ ভগবানকে বলছে যে আমি যে এত বড় উৎসব করলাম, এত ভক্তকে সেবা করাবো, এই যে পারুলিয়ার আশ্রমে এত বড় ভক্ত সেবা হচ্ছে, এই বৈষ্ণব সেবা যে পরিপূর্ণ হলো কিভাবে বুঝবো? আমার দেখবেন একটা ওই হরিনামের আগিয়ে যেখানে নাম বসেছে বাবা, দেখবেন এত ফুল টুল দিয়ে সাজিয়েছে বাবা, কিন্তু ওখানে একটা লাল চন্দ্রাতপ চাঁদুয়া টাঙানো আছে। ওটা লাল থাকে না, ওটা ছিল সাদা। ওই সাদা চন্দ্রাতপটা টাঙিয়ে দাও, কৃষ্ণ বলল। না চাঁদুয়াটা টাঙিয়ে দিলে কি হবে? না এই যজ্ঞকুণ্ডে টাঙিয়ে দাও, আস্তে আস্তে বৈষ্ণব আসবে, সেবা নিবে, চরণ ধুলি পাবে। আর যদি বৈষ্ণব কোনো রয়ে যায়, তাহলে এই সাদাটা আস্তে আস্তে খেতে খেতে সেবা করতে করতে ওই সাদা চাঁদুয়াটা আস্তে 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 লাল হতে থাকে। আমার মহারাজ যুধিষ্ঠির কি করলো, একটা সাদা চাঁদুয়া টাঙিয়ে দিল যজ্ঞে, আর আস্তে আস্তে আমাদের মতো ভক্ত সমাগম আসছে, সেবা হচ্ছে, কীর্তন শুনছে, নাম শুনছে, ভগবান কৃষ্ণকে দর্শন করছে, আর ওই সাদা চাঁদুয়াটা আস্তে 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 চচ্চর করে লাল হতে লাগছে। বাবা লাল হতে হতে লাল হতে হতে ঠিক দ্বিপ্রহর বেলা 12টা পেরিয়ে গেছে, 12টা থেকে 3টা দ্বিপ্রহর বেলা। বাবা 3টের কাছাকাছি মা হয়েছে, তখন ওই লালটা সাদাটা লাল হতে হতে এসে ওই পূর্ব দিকের ঈশান কোণে অর্ধচন্দ্রাতাপ, আধটা চাঁদ যেমন মহাদেবের এমন জায়গায় আছে বাবা, অতটি কি হলো, লাল হতে বাকি রয়ে গেল, সাদা রয়ে গেল। মহারাজ যুধিষ্ঠির চিৎকার করে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রে, ও দয়ামা সাদা চাঁদুয়া লাল হলো না কেন? ভগবান বলছে আরেকটি আসল বৈষ্ণব রয়ে গেছে,
আপনারা নকল বৈষ্ণব, ভগবান এখানে বলছে আসল বৈষ্ণব রয়ে গেছে। বাবা আমরা সাজা বৈষ্ণব। 4 ঘন্টার জন্য মা তিলক ধারণ করেছি, গণ্ঠিতে মালা নিয়েছি, কৃষ্ণ নাম করছি, তারপরে বাড়িতে গিয়ে দেখবেন যে আসল অরিজিনাল বৈষ্ণব হবে কোনোদিন নাঙল ধরবে না, কোদাল ধরবে না, কোনো গাছ কুপিয়ে কোপাবে। নখাদর্পিত নখে করে তৃণ তৃণ একটি ঘাস ছিঁড়বে না, মহাপাপ হয়ে যাবে। বলল কে না, আজকে যেই বিশ্বনাথের মন্দিরে এই কুম্ভ মেলাতে লক্ষ লক্ষ লোক ডুব দিতে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে, সেই কুম্ভ মেলা থেকে 17 মাইল দূরে অবন্তী নগর বলে গ্রাম আছে, সেই নগরে আছে রত্নাকর রুইদাস মুচি। বলছে তাকে ডেকে নিয়ে এসো, তাকে যতক্ষণ না সেবা দাও ততক্ষণ কিন্তু হবে না। এবারে বলল ভীম তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো, বাবা এই জায়গাটায় আসে। বলল ভীম তোমাকে যেতে হবে। যখনই ভীমকে বলেছে তোমাকে যেতে হবে, ভীম বলছে দাদা ছি 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 ছি, তোমার মতো একটা রাজার ছেলে হয়ে, ভাই হয়ে আমি যাব সেই মুচির ঘরকে নিমন্ত্রণ দিতে? বলছে শোনো, যাকে যা নিমন্ত্রণ দিয়েছো, যে দিয়েছে তাকেই দিতে হবে, না হলে আসবে না। ভীম চিন্তা করে করে যাচ্ছে, বাবা চলতে পারছে না, মোটা শরীর তো, তাই চিন্তা করছে দূর থেকে বলে দিয়ে চলে আসবো। ভগবান কৃষ্ণ বলেন না রত্নাকর রুইদাস মুচি আসল বৈষ্ণব। কেমন আসল বৈষ্ণব, কি রূপ, কি তার অঙ্গের মধ্যে জল জল করছে দেহ, দেখবো। বাবা একবারে মুচি পাড়াতে ঢুকে গিয়ে জিজ্ঞাসা করছে ওই আমার ভীম, বলছে যে 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 এখানে ওই রত্নাকর রুইদাসের বাড়ি কোনটা? ওই যে ছোট চালটা দেখতে পাচ্ছ, একটু এগিয়ে যাও ওই দূরে। আর ভীম বাবা নাকে চাপা দিয়েছে, মুচি পাড়াতে যত চামড়ার গন্ধ, চাপা দিয়ে চলেছে। আর গিয়েই আর আমার রত্নাকর রুইদাস কি করছে মা, একটি জুতো নিয়ে পালিশ করছে, কোনো পেরেক মারছে, আর বদনে নাম বলছে। কি বলছে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ কালি নিচ্ছে, জুতোতে পালিশ করছে, হরে রাম রাম আস্তে আস্তে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কাছাকাছি দেখছে বাবা, হরে যে হরে রাম পালিশ করছে, হরে রাম আর পেরেক মারছে, রাম পালিশ করছে, পেরেক মারছে, পালিশ করছে, আর নাম বলছে। তাড়াতাড়ি ভীম দূর থেকে বলছে যে 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 তো তোমার কি নাম ওই রত্নাকর রুইদাস? না বলছে হ্যাঁ। না বলছে আমাদের ওই যজ্ঞ চলছে, তুমি নাকি আসল বৈষ্ণব, কৃষ্ণ বলেছে, তো আমার দাদা নিমন্ত্রণ করেছে, তুমি যাবে। আমার যখনই বলছে নিমন্ত্রণ করেছে, তখনই রত্নাকর রুইদাস চিৎকার করে বলছে যে ঠাকুর আমার নিমন্ত্রণ আছে, আমাকে আপনি নিমন্ত্রণ করছেন, ভালো করছেন। ওই বলছি নিমন্ত্রণের বাবার নামটা কি বলে দেন? বাবা ভীম দাঁড়িয়ে চিন্তা করছে, নিমন্ত্রণের আবার বাপ আছে তো? হ্যাঁ ঠাকুর নিমন্ত্রণের বাপ বল না বললে যাবো না। কি চিন্তা করছে, না গেলে সেখানে চাঁদুয়াটা লাল হবে না। ছুটতে ছুটতে বাবা
অবন্তিনগর থেকে আবার হস্তিনাপুর এসে বলছে মহারাজ যুধিষ্ঠিরকে, দাদা কৃষ্ণ বলে দিল কথা করে রেখে একটা মুচি ছেঁড়া একটা জামা পরে আছে, কালি গোটা গায়ে মাখা আছে, একটু নাম করছে, চামড়া গন্ধই টিকা যাচ্ছে না, দুর্গন্ধই, সেখানে মানুষ বসবাস করে। কুয়োর জলগুলো, পাশের জলগুলো পোকায় কিলবিল করছে। আমার চামড়াগুলো ভিজানো আছে তো, পচানো আছে তো বাবা, সেই চামড়া থেকে বিলবিল বিলবিল করে পোকাগুলো বেরোচ্ছে। বলছে কৃষ্ণ বলে দিল আর তোরও কাজ চর্চা নেই, আমাকে পাঠিয়ে দিল। আরে ভালো তো ভালো, তোকে নিমন্ত্রণ করেছি, তুই যাতে মুচি, আবার আমাকে বলছে নিমন্ত্রণের বাবার নাম। যুধিষ্ঠির মহারাজ ভীমকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই তুই বলেছিস তো তুই যে আমার ভাই। দাদা নিমন্ত্রণের বাপ আছে না? হ্যাঁ আছে। তুই বলবি যা, নিমন্ত্রণের বাবার নাম হলো আগ্রহ। ওমা এই আশ্রমের প্রতি গৌর নিতাই চাঁদের কৃপা যে যে গ্রামে আগ্রহ হয়েছে সেই গ্রামেই কিন্তু বাবা ভিক্ষাই গেছে। অনেক গ্রামে যেতে পারেনি লোকভাবে ভক্ত হওয়া। তাই বলছে আমি এবারে যাবো, আগ্রহ বলে দিয়ে আসবো। যথারীতি আবার গিয়ে নাকটা চাপা দিয়ে ওই নাম করছে রুইদাস, আমার কাছে গিয়ে বলছে যে যে শোনো এবারে তুমি যাবে তো? হ্যাঁ বলো না। বলছে আমার দাদা বললো নিমন্ত্রণের ওই বাবার নাম আগ্রহ। আমার রত্নাকর রুইদাস সেই জুতো নিয়ে নাম করছিল, মা তাড়াতাড়ি চিৎকার করে বলছে, বলে মুচির প্রতি আগ্রহ আছে, আমি মুচির প্রতি আগ্রহ আছে, আমি ওইখানে গেলে কৃষ্ণ পাবো, আমি মুচির প্রতি আগ্রহ আছে। ওমা যখনই বলেছে ওখানে গেলে কৃষ্ণ পাবো, আমার রত্নাকর রুইদাস নাচ করছে আর বলছে ওইখানে আমার প্রতি আগ্রহ আছে। বাবা দেখুন আগ্রহ আছে আশ্রমের প্রতি আপনাদের বলেই নিমন্ত্রণ গেছে, তবেই আপনারা এসেছেন। বলছে ঠিক আছে ঠাকুর, ওই ভালো হয়েছে, কেন আপনাকে আরেকটু ওই আগ্রহের বাবার নামটা বলে দিলেই চলে যাবে। বাহ, এ চিন্তা করছে ভীম যত যেখানের বাপ আছে সব এবারে জিজ্ঞাসা করে। ওমা আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে হচ্ছে না। ওমা ঘুরছে কেন? কেন ঘুরছে জানেন? আপনাদের মধ্যে আগ্রহ আছে, নিমন্ত্রণ আছে। দেখবেন ভোগ ঘরে যে দইটা কাল থেকে পরশু থেকে আছে, এমন টক গন্ধ উঠেছে, কোনো কোনো মায়েরা আছে, বাবারা আছে, আরে ভাবরি এমন গন্ধ। নিতাই চাঁদ পরীক্ষা করছে, সেই যে নাসিকাতে কাপড় চাপা আছে, চামড়ার গন্ধ, ভক্তি এখনো আসেনি, তার জন্য ভীমকে ঘোরাচ্ছে। বাবা আবার গিয়ে যুধিষ্ঠির মহারাজকে বললো, দাদা এমন একটা বৈষ্ণব কৃষ্ণ বললো, এ আবার বলেছে আগ্রহের বাপের নাম। তুই বলতে পারিস না? বলছে আগ্রহের বাবা আছে না? বলছে হ্যাঁ। না বলছে তুই বলবি যা, আগ্রহের বাবার নামটা হলো শ্রদ্ধা। আমার যতক্ষণ না আমাদের দেহের মধ্যে শ্রদ্ধা আসবে বাবা, ততক্ষণ আগ্রহ জুটবে না, আর আগ্রহ যতক্ষণ না আসবে ততক্ষণ নিমন্ত্রণ পাবো না। আমার ছেলের বিয়ে দেবো, আমি আগ্রহ করব কাকে কাকে বলবো, আগ্রহ থাকলে তবেই কিন্তু আগে নিমন্ত্রণের লিস্টে নাম আসবে। এবং আবার চলেছে, আর সেই নাসিকায় কাপড়টা ছাড়ছে না, আর না ছাড়তে আবার গিয়ে বলেছে আগ্রহের বাবার নাম শ্রদ্ধা। না বলছে ঠাকুর সবই হলো, ওই শ্রদ্ধার মায়ের নামটা বলে দিলেই চলে যাবে। ভীম চিন্তা করছে, এতক্ষণ বাপ গোষ্ঠী নিয়ে পড়েছিল, এবারে মা, এবারে দাদাকে বলবো যেখানে যত গোষ্ঠীর নাম আছে আগে বলে দাও। বা মোটা শরীর দিয়ে যারা খুব মোটা হয়, রোদ্দিতে যদি হাঁটতে বলা হয় তারা কেমন বিরক্তি হবে। ভীম তো দুমদুম করে চলেছে, যে বলছে দাদা আমি আর যেতে পারবো না, তোমার এই যজ্ঞ পূর্ণ হোক, আরো পূর্ণ হোক। কি বলেছে রে? না বলছে আবার এতক্ষণ ভাবিয়েছিল, বলছে মায়ের নাম। বলছে ওরে মায়ের নাম বলবি যা, শ্রদ্ধা যখনই আসবে গৌরচাঁদের প্রতি ভক্তি হৃদয় হবে। আমার যখনই বলেছে, আর ভক্তির যখনই নাম গিয়ে বলেছে রুইদাসকে, বলছে ভালো হয়েছে, মুচির প্রতি ভক্তি এসেছে। এক তো
সকালে নিমন্ত্রণ দেওয়ার কথা, প্রথমেই বলেছি বাবা দ্বিপ্রহর বেলার পরে এসেছে, 3টের পরে। তো ভক্তি হয়েছে, ভালো হয়েছে। ওই ভক্তির যদি মেয়ের নামটা বলে দিতে তাহলেই চলে যেত। বাবা আবার ছুটতে ছুটতে এসেছে, আর ছুটতে ছুটতে যখন এসেছে মহারাজ যুধিষ্ঠির বলছে, বলবি ভক্তি প্রসবিনী মুক্তি। বাবা মুক্তি হয়ে গেলেই তো মুক্তি, হরিবল হরিবল। তাই ভক্তি প্রসবিনী মুক্তি, গর্বে নয়। যখন দেহের মধ্যে ভক্তি আসবে, উদয় চাঁদ হবে, আমার নিতাই চাঁদের কৃপা পাবো, তখনই কিন্তু আমাদের মুক্তি হয়ে যাবে। আর যখনই মুক্তি পেয়ে যাব, আর মুক্তি পেয়ে গেলেই তার স্থানে গিয়েই আমাদের কি হবে মা, মুক্তি যখন আমাদের জুটে যাবে, তখনই এসে যাবে আমাদের দেহের মধ্যে নিষ্কাম প্রেম। এক জায়গায় কীর্তন করছি, একটা ছেলে বলছে, আপনি তো রাসলীলা করেন না, আগের দিন তো রাসলীলা শুনলাম ভগবান কৃষ্ণ 1600 গোপিনী নিয়ে নৃত্য করেছিল, 1600 মেয়ে নিয়ে। যে যেমন অবস্থায় মা ছিল তাকে সেই অবস্থায় ডেকে নিয়েছিল বাঁশি। বুঝতে পেরেছেন? রাত্রি দ্বিপ্রহর মানে 12টার পর, 12টার পরে যার যেমন অবস্থা ছিল সে তেমন অবস্থায় নিষ্কাম প্রেম। ওমা এই যে প্রেম আর কাম, আপনাদেরকে একটা কথা বলি, সত্য মিথ্যা, সত্য আর মিথ্যা সবাই জানি, সত্য আর মিথ্যা। এই সত্য মিথ্যা তফাৎটা কত দূর, কত দূর মা? সত্য মিথ্যার কথাটা মানে তফাৎটা কতটা দূর? আমরা কিন্তু মায়েদেরকে বেশি বলছি, শুনুন, আমরা কিন্তু সত্য মিথ্যা মায়েরা বেশি ঝগড়া করে। এখন আমাকে গিয়ে যদি বলে, আমি এখন এখানে বাড়ির থেকে যাব, আমাকে এসে বলল, দাদা আপনি কীর্তন করতে গেলেন, আপনার স্ত্রী দেখলাম কার মোটর সাইকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমার লেগে গেল কুরুক্ষেত্র। আর আমার স্ত্রীকে কেউ গিয়ে পাড়ার বলল, আমি তো পারুলাই ভাত খেয়ে এলাম, তো স্বামী দুটো মেয়েকে নিয়ে কি হেলাধুলা করছে জানে। কেমন লেগে গেল বাবা আগুনটা? মায়েদেরকে বলি, সত্য মিথ্যা কতটা দূর আপনারা বাগিয়ে শুনে রাখুন, আপনাদের জন্য অশান্তিটা বেশি হয়। সত্য মিথ্যাটা হলো এই দেখুন, 4 কড়া দেখতে পেয়েছেন? যেটা কানে শুনবেন সেটা হলো সত্য, আর যেটা চোখে দেখবেন সেটাও হলো সত্য। যেটা লোকে বলবে সেইটাই 4 কড়ার ভিতরে মিথ্যা, আর এই 4 কড়ার মধ্যে যেটা আপনি নিজে দেখবেন না সেটাও হচ্ছে মিথ্যা। কথাটা বুঝা গেল? বুঝা গেল তো? তাই প্রেম কারা আমা এখন করে প্রেম আর কাম। বাবা প্রেম কাকে বলে? প্রেমের সংজ্ঞা কি, কামের সংজ্ঞা কি? কাম হচ্ছে কি মা না, প্রেম কাম হলো আকাশ পাতাল তফাৎ। এই নেড়া নেড়ির প্রেম নয় বাবা। দেখুন এখন যাকে বিয়ে দিচ্ছে না সেও বলছে আমি নেড়ার জন্য মরে যাব। হ্যাঁ, আবার নেড়ি বলছে, তার বাপ বলছে এই নেড়ি নেড়ার ঘরের পরিবেশ ভালো লাগে, তোকে অন্য ভালো ছেলে দেখে দেবো। নেড়ি বলছে আমিও মরে যাব। বাবা বিয়েটা দিয়ে দিল, প্রেম দেখুন কাকে। নেড়া নেড়িকে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার 6 মাস পরে নেড়ি হচ্ছে সিলিং ফ্যানে দড়ি টাঙাচ্ছে। হ্যাঁ, ওই জন্য এখন করে ঘরে দেখবেন কেউ আর ওই সিলিং ফ্যান রাখছে নি, দড়ি টাঙানোর জন্য গন্ডগোল হবে বলে সব ওই দেয়াল ফ্যান দিয়ে দিচ্ছে। বলছে বিয়ের আগে কি বলেছিল মা? নেড়া বলেছিল নেড়ির জন্য মরে যাব, আর নেড়ি বলছে কি নেড়ার জন্য মরে যাবে। তাহলে এমন কি হলো বাবা যে 6 মাস বিয়ে হলো নেড়ি দড়ি নিয়ে ছুটছে? আমা তাহলে কেমন প্রেম দেখুন, বিয়ের আগেও সে মরছে আর বিয়ের পরেও সে মরতে যাচ্ছে। প্রেম হলো 12 বছরের চণ্ডীদাসের প্রেম, চণ্ডীদাসের রামী চণ্ডীদাস, ওই রামী কাপড় কাচতে এসেছে, ওই রামী চণ্ডীদাসের প্রেম 12 বছর বড়শি ফালছে বাসুলি দিঘিতে। বাসুলি দিঘিতে ছিপ ফেলে
চণ্ডীদাস বসে আছে, সেই কখন মাছ টানবে। আর আমার রানী ধোপানি, ধোপার মেয়ে, সে ওই 12 বছর কি করছে, কাপড় আমার 12 বছর ওই জটা কাপড় কাটছে, ততবার চোখে চোখে প্রেম। একেই বলে 12 বছর পরে রানী জিজ্ঞাসা করলো, ও ঠাকুর, একটাও কি ছিপে ঠগরাম দিয়েছে? ওই যখনই কথাটি জিজ্ঞাসা করলো রানী, চণ্ডীদাস বলছে এই তো ঠক, এই তো ঠক, এই তো আমার বলছে এই তো ঠক। মানে ওই যে রানী জিজ্ঞাসা করেছে, ও ঠাকুর, কিছু কি ছিপে ঠক্কর দিয়েছে? না, বলছে এই তো ঠক্কর দিয়েছে। তাই 12 বছর প্রেমের পরে একটা ঠক দিয়েছে, শুধু কাপড় কাচতে কাচতে ওই কথা বলেছে। ওমা, কাম আর প্রেম আকাশ পাতাল তফাৎ। নেড়া নেড়ির প্রেমটা বিয়ের আগেও হচ্ছে, মরছে, না বিয়ে দিলে মরবো, আর বিয়ের পরেও দিয়েছে মরবো। কেন? সেই প্রেমের মধ্যে কামনা বাসনা আছে। ওই কামনা বাসনার চাহিদা যখনই মিটে গেছে মা, ততখানি ঝগড়াঝাটি লেগেছে, দড়ি নিয়ে ছুটছে। তাই প্রেম আর কাম আকাশ পাতাল তফাৎ, যেমন সত্য মিথ্যা 4 কোড়ার তফাৎ বাবা। আপনারা কানে যেটা শুনবেন মা, সেটাই বিশ্বাস করবেন, চোখে যেটা দেখবেন সেটাই বিশ্বাস করবেন। অনেক মায়েদেরকে বলি, অনেক স্বামী স্ত্রীতে এইভাবে ঝগড়া করে জীবনহানি হয়ে যাচ্ছে, শুধু ওই একটা মিথ্যা কথার জন্য। তাই প্রেম করতে হলে সময় থেকে প্রেম করুন, আমার গোবিন্দের সঙ্গে প্রেম করুন, অল্প বয়স থেকে প্রেম করুন। এখন যদি বলি হরে কৃষ্ণ, এই আমার ছেলেটা বলছে বাবা স্কুল যাবো না, খোল বাজাতে যাবো, শিকল বাজাতে যাবো, ওকে কিন্তু প্রেম করতে লাগিয়ে দিয়েছি। ও কিন্তু কৃষ্ণ ভালো বলবে, কিন্তু যখন আমার বয়স হবে 70 বছর, তখন যদি আমি আপনাদেরকে কীর্তন শোনাতে আসি, তখন আমি তো বলবো কি বললাম, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে আমি আপনাদেরকে বলছি হরে কৃষ্ণ বলুন, যখন দাঁত পড়ে গেছে, কানে কালা হয়েছে, ওই তো তাহলে প্রেম করতে হলে কি হবে মা? ওই অল্প বয়স থেকে প্রেম করুন, আমার গোবিন্দকে ধরবেন, তাই হবে। তাই আমার পর্দাকর্তা বলছে নামকে আশ্রয় করুন, নামকে আশ্রয় করে তাই আমরা যাব লীলাতে। তো ভক্তলীলা অনেক কিছু অনেক শোনেন, হ্যাঁ। তো আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আস্বাদন করব, আজকে গৌর হরির জন্মলীলা আস্বাদন করব।